মহলের নামে ওটা জঙ্গলমহল সেতু হবে। বলল দিদি আমরা নতুন জেলা চাই। 2017 সালে এপ্রিল মাসে আমরা নতুন জেলা করে দিলাম। বলল দিদি আমরা মেডিকেল কলেজ চাই, মেডিকেল কলেজ করে দেওয়া হলো। দিদি আমরা বিশ্ববিদ্যালয় চাই, বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো। দিদি আমরা কলেজ চাই, কলেজ করে দেওয়া হলো। দিদি আমরা মাল্টি সুপার হসপিটাল চাই, মাল্টি সুপার হসপিটাল হলো। কি হয়নি বলুন তো? এখানে আর্চারি একাডেমি থেকে ট্রাইবেল ছেলেমেয়েরা আজকে সারা পৃথিবীতে গিয়ে নাম করছে এবং আমি চাই ওরা সারা পৃথিবীতে গিয়ে আরও নাম করুক। মনে রাখবেন এখানকার ছেলে মেয়েদের ট্রেন্ড করলে আজকে আমি এই জন্য খুশি গর্বিত। আগে কি ছিল পড়াশোনার রেট জঙ্গলমহলে, আর আজকে আপনাদের ঘরের ছেলে মেয়েরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, প্রফেসর হচ্ছে, বড় আইএস অফিসার হচ্ছে, WBCS হচ্ছে, IPS হচ্ছে, কত বড় বড় পদে চাকরি করছে। এটা আমার গর্ব। আগে সাঁওতালি ল্যাঙ্গুয়েজকে কেউ গুরুত্ব দিত না, আমরা এসে প্রথম সাঁওতালি ল্যাঙ্গুয়েজ অলচিকি স্ক্রিপ্টকে গুরুত্ব দিই এবং অলচিকি এখন আপনি MA ক্লাসেও পড়তে পারবেন, তাই তো? ইউনিভার্সিটিতেও চালু হয়ে গেছে, অনেক সাঁওতালি স্কুল তৈরি হয়েছে। টিচার পাওয়া যাচ্ছিল না, প্যারা টিচারদের দিয়ে চালানো হয়েছে। সেই জন্য বলছিলাম অনেক হয়েছে। এই যে আমি ডোমপাড়া বলছিলাম না, আমি একদিন রাস্তা দিয়ে আসছিলাম, কিছু মানুষ এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন দিদি আমরা না ডোমপাড়ায় থাকি। আমি বললাম আপনাদের কি চাই? বলল দিদি আমাদের না কেউ কোনো সার্টিফিকেট দেয় না, আমরা কি যে আমরা কিছু বুঝতেই পারি না। আমি বললাম তাই? আমি তার পরের দিন অফিসারদের পাঠিয়ে ওদের সার্টিফিকেট করে দিয়েছিলাম, রেশন কার্ড করে দিয়েছিলাম। হয়তো আপনাদের এই কথা মনে নেই অনেকের, কিন্তু আমার এই কথাগুলো খুব ভালো মনে আছে। যাক, এটা তো বাংলার ইলেকশন নয়, আমি বাংলা নিয়ে কথা বলতে আসিনি। বাংলা নিয়ে বলতে গেলে আমার একটা রামায়ণ, একটা মহাভারত, একটা কোরআন, একটা বাইবেলে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে না। আমার বলতে গেলে শুরু দিন থেকে রাত কখন পেরিয়ে যাবে তার ঠিক নেই, কিন্তু চলবেই। নদীর স্রোত যেমন বয়ে যায় তেমনি আমার কথা বয়ে যাবে। আজকে দিল্লির ইলেকশন, গত বড় আপনারা জানেন উমা সোরেন আমাদের MP ছিল একবার, তারপরের বার আগের বার বিজেপি MP হলো। পুরো মিথ্যে কথার উপর ভরসা করে প্রধানমন্ত্রী এসে একটা ভাষণ দিয়ে দিল, আর ঝাড়গ্রামের মানুষ ভাবলেন আহারে একবার প্রধানমন্ত্রী এসে ভোট দিয়ে দিই। তারপরে কিছু করেছে? যিনি জিতেছিলেন তিনি কিছু করেছেন? তাকে কবার দেখেছেন? তাকে কবার দেখেছেন? বাংলা বুঝতে পারেন না আপনারা? না অসুবিধে হয় মা বোনেরা, বাংলা বুঝতে অসুবিধে হয়। আমি সাঁওতালি আস্তে আস্তে শিখে নেব, অলচিকিটা একটু শক্ত আছে, আমি চেষ্টা করেওছিলাম। আমার অলচিকিতে আমার কবিতার বইও আছে, আমার কুরমালিতেও যেমন দুটো বই আছে, আমার লেপচা ভাষাতেও বই আছে, ইংরেজি হিন্দি এগুলো তো আছেই। কাজে আমি আস্তে আস্তে শিখে নেব। আজকে মোদি বাবুর ইলেকশন, আবার ভোট চাইতে এসছেন, দাঁড় করিয়েছে কাকে? আর একজন ডাক্তারকে, ডাক্তার মশরণ ছিল তো, ডাক্তার থেকে তিনি কেন ডাক্তারিটা না করে তিনি স্টাডি লিভে চলে গিয়েছিলেন? আশ্চর্যের বিষয়, ডাক্তার হবে প্রথমে, তারপরে ছুটিতে চলে যাবে। তাহলে লোকাল লোক সার্ভিসটা কোথায় পায়? পায় না। আমি শুনলাম কোর্টে গিয়ে কেস করেছে। কেন না? তো আমরা বলেছিলাম তুমি যদি ভোটেই দাঁড়াও তা তুমি এলাকায় ডাক্তার নেই, ডাক্তারের কাজটা করবে না কেন? তোমাকে তো এটা দেখে চাকরিতে দেওয়া হয়েছিল যে তুমি ডাক্তারিটা করবে।
ডাক্তার হয়েই 4 বছর পড়তে যাবে, এতই যদি পড়ার শখ, তাহলে তুমি কেন ঝাড়গ্রামের ডাক্তারি পোস্টটা খালি রেখে দিলে? এতে মানুষের কষ্ট হয় কি না? একজন ডাক্তার দিলাম, সে যদি চলে যায়, তাহলে সেই জায়গাটায় মানুষ সুবিধে পায় কোথার থেকে? আমি জানতাম, আমি যদি ইচ্ছে করতাম, কোর্ট কেসে যা রায় দিয়েছে আমি এটা নিয়ে কিছু বলতাম না, কিন্তু আমি সরকার থেকে ক্লিয়ারেন্স না দিয়ে আটকে দিতে পারতাম, কিন্তু আমি এটা করিনি। তার কারণ আমি চাইছিলাম লোভ যখন খুব বেশি, আরেকটু লোভ করে ঘুরে আসুক, আরেকটু বিজেপির থেকে টাকা পয়সা নিয়ে আরেকটু টাকা পয়সা করুক, আমার দরকার নেই সব লোকেদের। আমি চাই না, আমি চাই ডেডিকেটেড ডাক্তার, যারা টাকা পয়সা নয়, যারা লোভ নয়, যারা মানুষের সেবার জন্য কাজ করে, দিন রাত মানুষকে সুস্থ করে তোলে। একটা মানুষ কান্নায় ভেঙে পড়ে যখন তার কেউ অ্যাক্সিডেন্ট হয়, কোনো একটা বাচ্চা হয়ে যায়, একটা ডাক্তারের জন্য হাহাকার করে।